السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا عبد الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. আমার সাথে পড়ুন: রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুহাসসির ওয়া তাম্মিম বিল খায়র। اللهم أيدني بروح القدس. اللهم أيدني بروح القدس.
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل هول من اللهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه اللهم صل على محمد اللهم لا محمد وعلى آل سيدنا محمد اللهم محمد وعلى آل محمد গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি গোলার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি আল্লাহুম্মা محمد وعلى آله ডানে মাটি
বামে মাটি হরে ডানে মাটি বামে মাটি হরে অপরেতে বশর সাউনি আরে কি উপায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وليالي حسن حسين نير باجي الله بنيلا حسن حسين نیر باجی اللہ بنیلا پلسراتر گاٹ راک بین اللہ شجیا اللہم جرے محمد وليالي سيدنا محمد وليالي محمد اللهم صل على وليالي محمد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আরবি মাসের এমন একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, রবিউল আউয়াল মাস, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মারনেওয়ালা, যিনি সারা জাহানের পালনেওয়ালা,
তিনি আবার মনোঝাড় করে আওয়াজ দিয়ে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় নিব। আমার সাথে জোরে সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জোরে সুরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলমান ভাইরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবার 11তম পারার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সারমর্ম হচ্ছে, মুমিন মুসলমানদের 9টি গুণ রয়েছে। মুমিন মুসলমানদের 9টি গুণ রয়েছে। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভোলার এবং শোনার তৌফিক দেন, তাই আমরা জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় মুসলমান ভাইরা, মুমিন মুসলমানদের নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে, মুমিন মুসলমান কি করে? আত্তাইবুন। মুমিন মুসলমান তাওবা করে। কি করে? মুমিন মুসলমান তাওবা করে। মুমিন মুসলমানদের নাম্বার 2 গুণ হচ্ছে আল আবিদুন। মুমিন মুসলমান ইবাদত বন্দেগী করে। মুমিন মুসলমানদের নাম্বার 3 গুণ হচ্ছে আল হামিদুন। মুমিন মুসলমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। মুমিন মুসলমানদের নাম্বার 4 গুণ হচ্ছে আস-সাইহুন। মুমিন মুসলমান রোজা রাখে, সিয়াম পালন করে। মুমিন মুসলমানদের নাম্বার 5 গুণ হচ্ছে আর-রাকিউন। মুমিন মুসলমান রুকু করে। মুমিন মুসলমানদের নাম্বার 6 গুণ হচ্ছে আস-সাজিদুন। মুমিন মুসলমান সেজদা করে। মুমিন মুসলমানদের নাম্বার 7 গুণ হচ্ছে আল-আমিরুন। মুমিন মুসলমান কি করে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং আদেশ মান্য করে। মুমিন মুসলমানদের নাম্বার গুণ হচ্ছে 8 নম্বর গুণ হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার। মুমিন মুসলমান নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে। মুমিন মুসলমানদের 9 নম্বর গুণ হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। মুমিন মুসলমান কি করে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে, হুকুমকে হেফাজত করে। জুরে সুরে হুক্কা সুবহানাল্লাহ। এখন আসুন আমরা মুমিন মুসলমানদের নাম্বার গুণ নিয়ে কিছু আলোচনা করব। মুমিন মুসলমানদের নাম্বার গুণ হচ্ছে আত্তাইবুন। মুমিন মুসলমান কি করে? মুমিন মুসলমান তাওবা করে। আমরা কি তাওবা করি? তাওবা করি না। কত যে গুনাহের কাজ করি, কত অন্যায় করি, কত বেয়াদবি করি, কত জুলুম করি। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আমরা তো তাওবা করি না, তাওবার আশ্রয় নেই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2টি মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা কবুল হয়। নাম্বার 1 মুহূর্ত হচ্ছে যখন মুমিন মুসলমান অন্যায় কাজ করে, বেয়াদবি কাজ করে, গুনাহের কাজ করে, তখন সাথে সাথে যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে
জীবনের গুনার উপর শর্মিন্দা হয়ে এবং লজ্জিত হয়ে এবং যে গুনাহের কাজ করেছে ওই গুনাহগুলোকে ঘৃণা করে এবং চক্ষুর পানি ছেড়ে দিয়ে যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা করে, অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের তাওবা কবুল করে নেন। হোকা সুবহানাল্লাহ। গুনাহের উপর প্রতিশ্রুতি দিয়ে আর জীবনে আমি গুনাহের কাজ করব না, যা গুনাহ করেছি ওই গুনাহগুলোকে ঘৃণা করতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওয়াদাভুক্ত হতে হবে। এভাবে যদি মুমিন মুসলমান গুনাহের কাজ করার পর যদি তাওবা করে, ওই তাওবাটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। মুমিন মুসলমানদের নাম্বার 2 গুণ হচ্ছে, তাওবা কবুলের পদ্ধতি হচ্ছে, যখন মুমিন মুসলমানদের সাকরাতের সময় হয়ে যায়, আমাদের প্রতিটি মানুষের মৃত্যুর সময় সাকরাত হয় কি হয় না? হয়। কারো ভালো হয়, কারো আবার মন্দ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন সাকরাতের সময় হয়ে যাবে, ওই সাকরাতের আগ মুহূর্তে যদি ওই মুমিন মুসলমান যদি তাওবা করে, তখন সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন বান্দার তাওবা কবুল করে নেন। হোক সুবহানাল্লাহ। সাকরাতের আগ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2টি সময় মুমিন মুসলমানদের তাওবা কবুল হয় না। নাম্বার 1 সময় হচ্ছে যখন মুমিন বান্দার সাকরাতের সময় হয়ে যায় আর গলার মধ্যে গেড়গেড়ি শুরু হয়ে যায়, তখন যদি ওই বান্দা তাওবা করে, তখন ওই বান্দার তাওবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। গলার গেড়গেড়ি যখন শুরু হয়ে যায়, তখন যদি তাওবা করেন, তখন তাওবা কবুল হবে না। আরেকটি সময় তাওবা কবুল হবে না, এখন আমাদের সূর্য পূর্ব দিক থেকে উঠে, এমন একটা দিন আসবে সূর্যটি পশ্চিম দিক থেকে উঠবে, যখন কিয়ামতের মাঠ, হাসরের মাঠ এলান করা হবে, ওই দিন সূর্যটি পশ্চিম দিক থেকে উঠবে। ওই দিন যদি তাওবা করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, ওই দিন তার বান্দাদের তাওবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, ওই দিন তাওবা করলে তাওবা কবুল হবে না। আমরা কি করে জানেন তো? তাওবা করতে হলে ইমাম সাহেবের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, মুয়াজ্জিন সাহেবের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে যাওয়া লাগবে না, নিজের তাওবা নিজে করবেন, তাওবার দোয়া করবেন, তাওবার নামাজ পড়বেন, তাওবায়ে ইস্তেগফার পড়বেন। এখন বলতে পারেন, হুজুর তাওবার দোয়া কি? আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুর বাংলায় কি বললাম জানি না। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর যত জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে দয়া করো, আমাদেরকে রহম করো। যদি দয়া না করো, যদি রহম না করো,
লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা জালিমদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করো। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাওবার দোয়া পড়বেন, তাওবার নামাজ পড়বেন, তাওবায়ে নাসুহা পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে ব্যক্তি তাওবায়ে নাসুহা আদায় করল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তাওবা তার কুদরতি হাত দিয়ে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা আদায় করবেন, তাওবায়ে ইস্তিগফার পড়বেন। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো মুমিন মুসলমানদের নাম্বার 1 গুণ কি? মুমিন মুসলমান যেই মুহূর্তে গুনাহের কাজ করে, মুমিন মুসলমান তাওবা করে। কি করে? তাওবা করে। তাওবা করবেন। কত যে গুনাহের কাজ করি, যখন রাত পোহায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চক্ষু দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে, মাথা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত যে গুনাহের কাজ করি, ঠিক কি না? কিন্তু আমরা কি তাওবা করি? তাওবা করবেন। আল্লাহ যে কত যে মহান। একজন মানুষের কাছে যদি বারবার গিয়ে কোনো কিছু চাওয়া হয়, ওই মানুষটি বিরক্ত হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন যেই মুহূর্তে বিরক্ত করবেন, তখন হাসি মুখে আমাদের ওই বিরক্তটাকে তার কুদরতি হাত দিয়ে কবুল করে নেন। ওকা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে মহান, কত যে মহান, কত যে দয়াবান। কিন্তু আমরা তো ঘুমে। তাওবা করবেন। মুমিন মুসলমানদের নাম্বার গুণ কি? মুমিন মুসলমান কি করে? তাওবা করে। মুমিন মুসলমানদের নাম্বার 2 গুণ হচ্ছে আল-আবিদুন। মুমিন মুসলমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। কি করে? ইবাদত বন্দেগি করে। ইবাদত বন্দেগি কত কিছু। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ভালো একটি কাজ করা ইবাদত। ওই যে প্রচণ্ড শীতের রাত আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি এই পথচারী ব্যক্তিকে একটি কম্বল দিয়ে সহযোগিতা করে, এটাই মুমিন মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। আপনার আপন ভাই, আপনার আপন ভাই, সে একটা বিপদে পড়ে গেছে, তাকে একটি গাইডলাইন দেন, তাকে একটি পরামর্শ দেন, এটাই আপনার ইবাদত হয়ে যাবে। হোকা সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলবেন, ভালো চক্ষু দিয়ে তাকাবেন, হাত দিয়ে সহযোগিতা করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সহযোগিতা করবেন, এটাই আপনার জন্য ইবাদত হয়ে যাবে। হোকা সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মুমিন মুসলমান যদি আমার ঘরের ইবাদত করে, কাবা ঘরের ইবাদত করে, আমরা যে মক্কা শরীফ যাই, মক্কা শরীফ গিয়ে কাবা ঘরকে সামনে নিয়ে যদি প্রশংসা করি, কার প্রশংসা করি? একটু উচ্চ সুরে শুনতে চাই, কার প্রশংসা করি? তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার প্রশংসা করো, আমি তোমাদেরকে 2টি সারপ্রাইজ করব,
2টি সিকিউরিটি দিব। কয়টি? 2টি সিকিউরিটি দিব। নাম্বার 1 সিকিউরিটি হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদের খাবার দাবারের সিকিউরিটি দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন যেই মুহূর্তে তুমি বিপদে পড়ে যাবে ওই দিন আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সিকিউরিটি দান করব। হোক সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তুমি ডরাইবে, যখন তুমি ভয় পাইবে, শত্রুর ভয় পাইবে, যে কোনো কাজের ভয় পাইবে, সেদিন আমি তোমার বিপদের কাণ্ডারি হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। তো মুমিন মুসলমানদের নাম্বার 2 গুণ কি? মুমিন মুসলমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে, ইবাদত বন্দেগী করে। আমরা একটু জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু, একসাথে জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। সালাত সালাম গো জামাই, দুরুদ সালাম গো জামাই, কইয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু